নমস্কার। আমরা সপ্তাহে 3 দিন নিজের পাড়ার ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব। সোমবার, বুধবার এবং শুক্রবার প্রতিদিন 45 মিনিটের কার্যকলাপ হবে, যেখানে উপস্থিতি, পুরনো কার্যকলাপ, ছড়াগান বা কাহিনী, স্বরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায়। এরপর সপ্তাহে 3 দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব, আসুন তা জেনে নিই। আসুন জেনে নিই সোমবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে হ্যাপি নিউ ইয়ার ম্যাম বলতে নির্দেশ দিন। তারপর শিশুদের দূরে লাফানোর কার্যকলাপটি করান। এরপর শুক্রবারে আমরা কি কি কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। তারপরে শিশুদের নির্দেশ পালন করো। কার্যকলাপটি করান, যেমন 2 পা এগিয়ে এসে ঘুরে যাও, 2 পা পিছিয়ে গিয়ে তুড়ি বাজাও ইত্যাদি। এরপর সোমবারে করা রোদ্দুর ছড়াগানটি শিশুদের করান। তারপর শিশুদের ছোট ছোট দল বানিয়ে প্রত্যেক দলকে মেঝেতে পিৎজার আকৃতিতে সংখ্যা লিখে দিন। এবার সংখ্যা অনুসারে উপলব্ধ সামগ্রী দিয়ে পিৎজাটি সাজাতে বলুন। এরপরে মেঝেতে বর্ণ লিখুন এবং শিশুদের সেই বর্ণ দিয়ে ছন্দ মেলানো শব্দ তৈরি করে লিখতে বলুন। সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। আসুন জেনে নিই বুধবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের বস্তা দৌড় কার্যকলাপটি করান। তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের বইয়ের সাথে পরিচয় করান, যেমন গল্পের নাম কোথায় লেখা আছে, গল্পের শুরু কোথায়, পাতা উল্টানো, লেখা বুঝতে পারা, গল্পের শেষ ইত্যাদি। তারপরে শিশুদের ঝিক 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 গল্পটি শোনান। এবার শিশুদের জিজ্ঞাসা করুন, গল্পটি তোমাদের কেমন লেগেছে। গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন। এরপর শিশুদের গল্প সম্পর্কিত ছবি এঁকে কিছু লেখার জন্য উৎসাহিত করুন। শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন। তারপরে শিশুদের 1 পায়ে লাফানোর কার্যকলাপটি করান। সবশেষে শিশুদের খাতায় রেল লাইনের ছবি এঁকে দিন এবং বাড়ি থেকে তাতে পছন্দ মতো রং ভরে আনতে বলুন। আসুন জেনে নিই শুক্রবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুর নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের সবজি তৈরির অভিনয় করার কার্যকলাপটি করান। তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের বলুন, যেমন আমাদের পরিষ্কার থাকার জন্য কি কি করতে হবে এবং কেন ইত্যাদি জিজ্ঞাসা করুন। তারপর রোজ সকালে ওঠা ভালো ছড়াগানটি শিশুদের করান। এরপরে শিশুদের বস্তুর সাহায্যে সহজ যোগ ও বিয়োগ করতে শেখান। তারপর শিশুদের শব্দ পড়তে বলুন। সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।